জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। তোমরা আশা করি ভালোই আছো, আমরা ভালোই আছি। এটা কিন্তু সরস্বতী পুজোর ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল আপলোড করতে, বিশেষ একটা কারণে। প্রথমেই দেখাচ্ছি, দেখো আমাদের কোয়ার্টারের সামনের বাড়ি, মানে সামনে দাদার ঘরে পুজো হচ্ছে, তো আমরা সেই পুজোয় গিয়েছি, প্রসাদ সব খেয়েছি। এদিকে চৈতালি তো ডাকা শুরু করে দিয়েছে, বলছে যে বৌদি এসো, আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি। এই একটা দিন কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলা হলেই শাড়ি পরে, মানে আগে স্নান করে, অবশ্যই স্নান করে নতুন শাড়ি পরে, আমার শাড়িটা কিন্তু নতুন না, অনেক পুরনো শাড়ি। তো আমরা যাচ্ছি, একটাই উদ্দেশ্য থাকে যে প্রচুর বন্ধুদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো, এ তো পুরো জ্যান্ত সরস্বতী। এই জ্যান্ত সরস্বতীকে দেখলে কিন্তু মাটির সরস্বতী আর দেখতে ভালো লাগবে না। কি সুন্দর না বাচ্চাটা, ইনি একজন স্যারের মেয়ে। তো আমাদের কেটিপিএস স্কুলের সরস্বতী পুজোয় আমরা চলে এসেছি, এখানে জমায়েত হয়েছি সব বন্ধুদের সঙ্গে। আর এই যে ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছ না, এগুলো দেখে কিন্তু আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একদম যখন ছোট ছিলাম তখন কিন্তু সকালবেলা স্নান করে নতুন শাড়ি পরে, অবশ্যই শাড়ি পরতে হবে, সরস্বতী পুজোর দিন শাড়ি পরতাম, শাড়ি পরেই কিন্তু পুজোয় যেতাম স্কুলে। আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হতো, তাই অঞ্জলিটা বাড়িতেই দিতাম, স্কুলে গিয়ে কিন্তু কোনোদিনও অঞ্জলি দিইনি। আর সরস্বতী পুজো এখনও আমাদের বাড়িতে হয়, কিন্তু আমি নিজে আমার বাড়িতে দিই না। আমি যে বাড়িতে হওয়ার কথা বলছি সেটা কিন্তু আমার বাপের বাড়িতে। আর কেন আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না সেটা আগের বছর তোমাদের বলেছিলাম, তো একটুখানি বলে দিই। আমার শাশুড়ি মায়ের একটা কথা ছিল যে ভালোভাবে যদি পড়াশুনো করা যায় তাহলেই মা সরস্বতী খুশি হয়, তাকে আলাদাভাবে পুজো করার কোনো দরকার পড়ে না। আর এখানে কিন্তু সব বন্ধুরা চলে এসেছে, বক্রেশ্বরের কোলাঘাটের সব বন্ধুরা রয়েছে। দেখে তো আমি আনন্দে মানে কি করব ভেবেই পাচ্ছি না, কেননা খুব একটা ঘর থেকে বেরোই না, তো মানে বেরোনোর জাস্ট প্রয়োজন পড়ে না। এই একটা দিন কিন্তু সব বন্ধুদের সঙ্গে দেখা হয়, আর মানে মুখিয়ে থাকি কখন ওদের সঙ্গে দেখা হবে। আর সেজে গুজে সবার সাথে গল্প করা, নানা রকমের গল্প হয়। আর দেখো সবাই কি সুন্দর রং বেরঙের শাড়ি পরেছে, সেগুলোতেই ভীষণ আনন্দ লাগে। তো এই দিনটার জন্য তো অপেক্ষা করেই থাকি। আর কেটিপিএস স্কুলের ঠাকুরের মুখ কিন্তু ভীষণ সুন্দর হয়, প্রত্যেকবারই কিন্তু ভীষণ সুন্দর করে পুজো হয়। এবার কিন্তু আমাদের ইচ্ছে হলো নানা রকমভাবে ফটোশ্যুট করার। তো এই স্কুলের পেছনে যে বাগানটা রয়েছে না, সেখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ লাগানো হয়। তো শীতকালে দেখতেই পাচ্ছ কত বড় বড় ডালিয়া হয়েছে, ওই পাশে চন্দ্রমল্লিকা, গাঁদা, প্রচুর পরিমাণে ফুল হয়। আর চৈতালির অবস্থা দেখো, রোদ তো প্রচণ্ড পরিমাণে রোদ, ছাতা দিয়ে ফটো তুলবে, ফটো কিন্তু তুলতেই হবে। আর আমাকে বলল যে মিঠু ছিল, মিঠু বলল যে বৌদি গাঁদা ফুলের পাশে বসে পড়ো, অনেকগুলো ছবি তুলে দিই। আর এখানে দেখো সব বন্ধুদের সঙ্গে একটা ফটো নিতেও কিন্তু ভুললাম না, কারণ এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যখন এখান থেকে চলে যাব না, তখন এগুলো দেখবো আর মন খারাপ লাগবে। আমরা কিন্তু চলে এসেছি কোলাঘাট রিক্রিয়েশন ক্লাবে। এখানে সবার নেমন্তন্ন থাকে দুপুর বেলায়, এখানে ভোগ খাওয়ানো হয়। সব স্যারদের দেখতে পাচ্ছ, আর স্যারেরা তাদের পরিবারের সবাই মিলে আমরা এখানে চলে আসি। যদি অবশ্য কোলাঘাটে থাকি তবে আসা হয়, আর বাড়ি গেলে তো সম্ভব হয় না। তো এখানে সরস্বতী পুজোর দিন কিন্তু কোলাঘাটে থাকতেই বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে এসেছি। ছাতা তো আছে, আমার যেহেতু মাইগ্রেন আছে, ছাতা ছাড়া তো আমি এক মুহূর্ত চলতে পারি না। আর সবাই এরকম সেজে গুজে
বেশ কায়দা করতে করতে কিন্তু এসেছি, যে এখানে ভোগ খাবো যতটা না আনন্দ, তার জন্যে এই সাজগোজ, গল্প গুজব, সবার সঙ্গে দেখা হওয়া, সবার হাড়ির খবর, একেবারে হাড়ির খবর নেওয়া, সেগুলোই কিন্তু মুখ্য উদ্দেশ্য থাকবে। দেখো আমরা খেতে বসে গেছি, আমার পাশে পাপা বসেছে, পাপা মানে চৈতালি সুব্রতদার ছেলে, ও এসছে ছুটিতে, আর এই পাশে মিঠু আর চৈতালি বসেছে। খাবার দিয়েছিল, মানে ভোগের মধ্যে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, তরকারি, চাটনি, প্রচণ্ড পরিমাণে ছিল। দেখে রাখো, এইটুকুনি বাচ্চা, মানে আমাদের ভাবতেও কত গর্ব হয়, যা দুদিন বাদে কিন্তু প্লেন চালিয়ে আমাদেরও নিয়ে যাবে। না আমরা চাই, আমরা সবসময় আমাদের টিকিটে ছাড় চাই, एकदम टिकट में छाड़ चाहिए। कल पहले दिन पापा को बोल दिया था। ठीक है, खा लो खा लो। हाँ, আমরা খাই এবার। খাও খাও। এই যে রান্নাগুলো হয়েছে আগেই বলেছি তোমাদের। আর নবরত্ন কারিতে কিন্তু শেষে একটু বাটার দিলে বেশি ভালো লাগে, এটা কিন্তু আমার টিপস। হ্যাঁ, এই বাটারটা দিতে কিন্তু ভুলবে না। আর দেখো কি হয়েছে, আগেই বললাম, বেগুন ভাজা আর ফ্রাইড রাইস, একদমই নিরামিষ ভাবে। আর এই যে এখানে শসা আছে, এই খাবো আজকে, মিষ্টি মিষ্টি কিছুই খাবো না, কেননা আর ভালো লাগছে না। একটু বন্ধ করো তো। আমার কিন্তু রাতের খাবার শুরু হয়ে গেছে। দেখো, প্রথমে বলেছিলাম মিষ্টি খাবো না, কিন্তু একটা মিষ্টি না খেলে না খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। সে আমি যতই মোটা হই না কেন, মিষ্টি একটা দরকার। তো এই যে দেখো, খাবার নিয়ে বসে গেছি, এখন তৃপ্তি করে খাবো। সকালের খাবারে খুব ঝাল ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে ভুলো না। খুব ভালো লাগলে একটা লাইক করো, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর যদি খুব আরো বেশি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যেও একেবারে পাকাপাকি ভাবে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেটা রান্নার ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে। এবার আমি মন দিয়ে খাই, বুঝতে পেরেছো? দেখো, এক থালা খাবার নিয়েছি, মন দিয়ে খুব আয়েশ করে খেতে হবে। তো আমি খাই।